আপনারা জানেন কি ঠাকুরের ভোগে কেন পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয় না? বিষ্ণু পুরাণ ও পদ্মপুরাণ অনুযায়ী যখন দেবতা ও অসুরের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্রের নিচ থেকে উঠে আসে এক অমৃত কুম্ভ। সেই অমৃতের ভাগ অসুরদের দেওয়া হবে না বলে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করাচ্ছিলেন। তখন রাহু নামক এক অসুরের সন্দেহ হয় মনে। সে তৎক্ষণাৎ ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে অমৃত পান করতে যান। রাহু অমৃত পান করা মাত্রই সূর্য ও চন্দ্র তাকে চিনতে পেরে ভগবান বিষ্ণুকে ইশারা করেন। বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে রাহুর শিরচ্ছেদ করে ফেলেন। অমৃত তখন রাহুর গলার নিচে নামেনি, কিন্তু তার মুখ ও গলা স্পর্শ করেছিল। মাথা কাটার সময় অমৃত মিশ্রিত রক্ত ও লালার ফোঁটা মাটিতে পড়লে সেখান থেকে মাটি ভেদ করে পেঁয়াজ ও রসুনের জন্ম হয়। যেহেতু এগুলো জন্ম হয় অসুরের মুখ থেকে নিঃসৃত রক্ত ও লালা থেকে, তাই এগুলোকে তামসিক ও অশুচি খাদ্য হিসেবে গণ্য করা হয়। এগুলো খেলে মনের মধ্যে রাগ, কাম ও অজ্ঞানতা প্রভৃতি অশরিক প্রবৃত্তি বৃদ্ধি পায়। কিন্তু যেহেতু পেঁয়াজ ও রসুনের মধ্যে অমৃতের ফোঁটা মিশেছে, তাই এগুলোর মধ্যে অনেক রোগ নিরাময়কারী ঔষধি গুণ থাকে। অসুরের সংস্পর্শে আসায় এগুলোকে তামসিক বলা হয়, যা ভগবানের ভোগে দেওয়া বা পবিত্র কাজে ব্যবহার করা হয় না। পুরাণ মতে পেঁয়াজ ও রসুন মর্তের অমৃত, কিন্তু আসরিক দোষযুক্ত।